আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট ভিডিও, একটু মন দিয়ে শোনো। আজকের ভিডিওটা কিন্তু কোনো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথসের ক্লাস নয়। আজকের ভিডিওটা তোমাদের কেরিয়ার রিলেটেড, একটু মন দিয়ে শুনবে। তোমাদের 4টে স্কিল একটু ভালো করে শিখে নিতে হবে। যে 4টে স্কিল তোমরা যদি বেস্ট ভালোভাবে শিখে নিতে পারো, তো তোমাদের কোনো এক্সামই লাইফে, কামিং এক্সাম সেটা বেস্ট লাস্ট এক্সাম নয়, এরপরে প্রচুর এক্সাম লাইফে দিতে হবে। প্রত্যেকটা এক্সামে তোমরা বেস্ট পারফর্মার হবে। 4টে স্কিল কি? ফার্স্ট হচ্ছে শোনা। ক্লাসে যখন স্যার কোনো কিছু পড়াচ্ছে, ডেফিনেটলি স্যার তার 30 ইয়ার্স 40 ইয়ার্স এক্সপিরিয়েন্সের থেকে তোমাকে কিছু গাইড করছে বা ক্লাস নিচ্ছে কোনো টপিক্সের ওপর। ডেফিনেটলি তোমার দায়িত্ব হচ্ছে সেই টপিক্সটাকে মন দিয়ে শোনা। হয়তো হতে পারে বিষয়টা তুমি জানো, বা অলরেডি তুমি যদি কোনো আলাদা কোচিং সেন্টারে সেখানে অলরেডি ওটা তোমার ক্লাস হয়ে গেছে, যতই তুমি জানো তবুও সেই ক্লাসটা তোমাকে মন দিয়ে শুনতে হবে। হতেই পারে কোনো একটা টপিক্স যেটা ওই কোচিং সেন্টারে হয়নি বা স্কুলে হয়নি, স্যার সেটা পড়াচ্ছে, সেটা তোমার জন্য অনেক কাজে লাগবে। তো তোমার দায়িত্ব হচ্ছে সেটাকে মন দিয়ে ফলো করা, শোনা। যেটা 90% স্টুডেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা স্টুডেন্টদের নেই। পাশের স্টুডেন্ট কি করছে, আমার বন্ধুকে কি আনসার দিতে হবে হোয়াটসঅ্যাপে, এটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি তারা চিন্তা করতে শুরু করে। নেক্সট টপিকস হচ্ছে কোয়ারি করা। যদি তুমি ক্লাসে মন দিয়ে একটা টপিকস দিয়ে ডিপলি শোনো, ডেফিনেটলি তোমার মনে কিছু না কিছু প্রশ্ন বা কোয়ারি তৈরি হবেই হবে। আর এই কোয়ারিগুলো তুমি ক্লাসে চলাকালীন তুমি যদি ক্লিয়ার না করো, ওই ডাউটগুলো কিন্তু থাকতেই থাকবে। আর এই ডাউটগুলোই তোমাকে এক্সাম ফোবিয়া তৈরি করতে হেল্প করবে। আর ডাউট যদি ক্লাসেই তুমি সলভ করে নাও, 100% শিওর তোমার হাফ অফ দ্য এক্সাম ফোবিয়া ওভার। লাস্ট পার্ট হচ্ছে তোমার রিডিং বুক। বই প্রচুর পরিমাণে পড়তে হবে। যে টপিক্সটা যেদিন সেই ক্লাসে করে এসছো, সেই টপিক্সটা তোমার টেক্সট বুক প্লাস আরো যদি কোনো বই থাকে গুগল করো, যেখান থেকে পারো করো, বা সেটা পড়ো, ডিপলি পড়ো। তাহলে দেখবে তোমার কোয়ারিগুলো কিন্তু আরো ডিটেলসে চলে যাচ্ছে। এই 3টে স্টেপ যদি তুমি ভালোভাবে ফলো করো, লাস্ট স্টেপ হচ্ছে এক্সাম। 100% শিওর তোমার বেস্ট এক্সাম যাবে। আর এটা বলা হয়, এটা শুধু এক্সাম বলে না, আমাদের দেশের, আমাদের পুরো ওয়ার্ল্ডের 90% লোক এই শোনার অভ্যাস নেই। আর শোনার অভ্যাস নেই বলে কোনো কোয়ারি তৈরি হয় না। কোনো কোয়ারি তৈরি হয় না বলে পড়তে তাদের ইচ্ছে নেই। আর পড়তে ইচ্ছে নেই বলে তাদের এক্সাম ফোবিয়া তৈরি হয়। বিশ্বাস করো, এই 3টে স্টেপ ফলো করো, 4th স্টেপ যেটা এক্সাম, তোমাদের কোনো ফোবিয়া থাকবে না।